এখন আমের সিজন, আমরা রসালো আমগুলো সবাই মজা করে কম বেশি কিনে কিনে খাচ্ছি, কিন্তু সেই ভয়ঙ্কর কার্বাইড দিয়ে যে আম পাকানো হয় আমরা কি জানি সবাই তা? আসলে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, কিন্তু আমাদেরকে জানতে হবে আমাদেরকে শরীরের স্বাস্থ্য ভালো রাখার জন্য। এই কার্বাইডযুক্ত আম খেলে আমাদের শরীরে অনেক বড় রকমের রোগ সৃষ্টি হতে পারে। তাই আমরা বুঝবো কি করে যে কোন আমে কার্বাইড আছে, কোনগুলো খাওয়া যাবে না? আমাদেরকে আমি কিছু লক্ষণ বলবো, সেই লক্ষণ দেখে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। কার্বাইডযুক্ত আমগুলো আপনি যখন আম ধরে চাপ দিবেন তখন আমের ভিতরে শক্ত শক্ত লাগবে, আর গাছ পাকা আম যেগুলো সেগুলো কিন্তু চাপ দিলে নরম লাগবে, পুরো আমটা সুন্দর একটা তুলতুলে নরম মনে হবে। এটা একটা লক্ষণ। আবার কার্বাইডযুক্ত আম, কার্বাইড কিন্তু উপরের দিকে দেওয়া হয়, তাহলে উপরের দিকেই কিন্তু আগে হবে আমের, হ্যাঁ। এবং কিন্তু আমের কি হয়, আর ভিতরের দিকে কিন্তু কি হবে, আম যখন কাটবেন দেখবেন যে লাল একটা থাকবে। যারা গ্রামে থেকেছেন এবং আম এরম করে গাছ পাকা আম পেরে খেয়েছেন বা কেটে কেটে খেয়েছেন তারা ভালো বুঝতে পারবেন যে আমের মাথার দিকে থেকে ভিতরের দিকে আম লাল হয়ে যায়। তারপরে কার্বাইডযুক্ত আম যখন আপনারা পানিতে ভিজাবেন সে আমটি ডুববে না, কিন্তু গাছ পাকা আমটা যখন ছেড়ে দিবেন পানিতে সহজেই ডুবে যাবে। কেমন? তারপরে যখন আপনি আমটা নিয়ে নাকের কাছে গ্রান নিতে যাবেন তখন কিন্তু দেখবেন আম সুন্দর একটা গ্রান পাবেন, কিন্তু কার্বাইডযুক্ত আম কিন্তু অত ওই রকম গ্রান পাওয়া যাবে না, কেমন যেন আলাদা একটা গন্ধ পাবেন, যে বুঝতে পারবেন সে অতি সহজেই ধরতে পারবেন। কেমন? তারপরে কার্বাইড দিলে, অর্থাৎ যখনই এরকম কেমিক্যাল দেওয়া হয়, কেমিক্যাল দিলে দেখবেন যে তার উপরে কিন্তু মাছি পড়বে না, পোকা টোকা পড়ে না, দূরে থাকে তাহারা। আর যে পাকা গ্রানযুক্ত আমে দেখবেন মাছি বা মৌমাছি ভিনভিন করতেছে বা রাখছেন, মাছি পড়তেছে, মৌমাছি পড়তেছে, হ্যাঁ, বা বাসায় রাখছেন দেখেন মাছি কাছে চলে আসতে, তাহলে অবশ্যই বুঝবেন এই আমটাকে কি নাই, কার্বাইড দেওয়া নাই। তাহলে এই সকল লক্ষণ দেখে যদি আপনারা আম কিনতে পারেন বা খেতে পারেন তাহলে আমি মনে করব যে 90% প্রায় নিরাপদে থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। যদি উপকারী লাগে মন্তব্য করবেন। খোদা হাফেজ।